আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এটা একটি এলিয়ন গাড়ি। তো এলিয়ন গাড়ির আপনাদেরকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ, সেটা হচ্ছে আমার ধরেন এই গাড়িটি মনে করেন যে কোনো আমার ভুলে বা আমি রানিংয়ে আমার ঘুম চলে আসলো, আমি গাড়িটি যে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার যে দরজার যে ডোরের যে লক আছে, এই যে লক দেখতে পাচ্ছেন, এই যে লক, এই যে লকগুলা দেখতে পাচ্ছেন, লকগুলা কি হয়, এই যে এখন যেরকম এটা দিলে এই যে লকটা কিন্তু লক আনলক হচ্ছে। যখন আপনার গাড়িটা কিন্তু বাড়ি খাবে বা কোথাও পড়ে যাবে, তখন এই লকগুলা কিন্তু ফাইসা যাবে। তো লকগুলা যখন ফাইসা যাবে, তখন আপনি কি করবেন? আপনাকে এখানে করণীয় হচ্ছে, এখানে ম্যানুয়ালি আপনি লকটি খুলতে পারবেন। ওই মুহূর্তে আপনি ঘাবড়াবেন না। আমরা অনেকে ঘাবড়িয়ে যাই, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে মানে ঘাবড়িয়ে আতঙ্ক হয়ে যান। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে লকটি, এই যে লকটিকে এভাবে টান দিবেন। দেখেন, এভাবে টান দিলে দরজাটা কিন্তু এই যে এভাবে টান দিলে কিন্তু দরজাটা কিন্তু খুলে যাবে। এই যে দরজাটা কিন্তু খুলে গেছে, দেখছেন আমার দরজা কিন্তু এখন কিন্তু খুলে গেছে, এই যে। আর আপনি যদি এটার যদি এটা না খুলতে পারেন, তাইলে আপনার দরজা কিন্তু খুলবে না। আপনি এটাকে হাজার চেষ্টা করলেও, এই হ্যান্ডেলটিকে হাজার চেষ্টা করলেও কিন্তু আপনি এই লকটি কিন্তু খুলতে পারবেন না। তো আপনাকে যেটা করতে হবে, ঘাবড়ানো যাবে না। আমরা অনেকে ঘাবড়িয়ে যাই, ঠিক আছে? যে কোনোভাবে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বা পানিতে পড়ে গেছে, মিনিমাম তো 4 থেকে 5 মিনিট বা 10 মিনিট গাড়িটা কিন্তু ভাসমান কিন্তু থাকবে। যেহেতু গাড়িটার সাইডটা ইঞ্জিলের সাইডটা হচ্ছে সামনের দিকে, সাইডটা হচ্ছে যেহেতু ইঞ্জিল, তো পানিতে পড়ার পরে আপনার সামনের দিকটা কিন্তু কিছুক্ষণ বেঁচে থাকার পরে কিন্তু সামনের ইঞ্জিলটা কিন্তু ওয়েটের কারণে আস্তে আস্তে নামতে থাকবে গাড়িটি নিচের দিকে, ঠিক আছে? সামনের অংশটি নিচের দিকে নামতে থাকবে। তখন আপনাদেরকে কি করতে হবে, গাড়ির এই ডোরের এখানে এসে, পিছনেও এভাবে ডোর আছে, আমি সামনে ডোর দিয়ে দেখাচ্ছি। আপনারা এই যে লকটি এভাবে টান দেবেন। এই যে দেখেন, প্রত্যেকটা গাড়িতে এই লকগুলা থাকে, কোনো গাড়িতে কালো, কোনো গাড়িতে সাদা, এক একটা এক এক সিস্টেমের। এটা হচ্ছে এলিয়ন এক্সকলার এক সিস্টেম, প্রো বক্সের এক, কিন্তু সবগুলারই এরকম একটা বাটন আছে। এটাকে এদিকে টান দিলে আপনার এদিকে প্রেস করলে কিন্তু আপনার দরজার লকটি খুলে যাবে। তখন আপনি ওই মুহূর্তে ওই বিপদের সময় আপনি বেরোয় চলে আসতে পারবেন। কিন্তু এই কাজটাই আমরা করতে পারি না। কিছুদিন আগে আমাদের নোয়াখালীতে একটা ঘটনা ঘটে গেছে, দেখছেন, নোয়াখালী চন্দ্রগঞ্জ যে একটা ঘটনা ঘটে গেছে। হাইস গাড়িটি ঘুমে সে খালের ভিতরে নামায় দিছে, কিন্তু ড্রাইভারটি পলায় যাওয়ার কারণে ওনারা আতঙ্ক হয়ে ওনারা লকগুলা খুলতে পারে নাই। 7 জন মানুষ নিহত হয়ে গেছে। এটা খুব খুব খারাপ লাগছে, বলার মতো না। কি বলবো, ড্রাইভারের বাচ্চারা কি বলবো, একটু কলঙ্ক জাতির জন্য। একজন ইয়াং ছেলে হয়ে সে কাজ করতে পারছে। ভাই, আমি আপনাদের সাথে গল্প বলবো না, টানা 24 ঘন্টা আমি গাড়ি ড্রাইভ করছি, আমি একটুও চোখে ঘুম আসে নাই। ঘুম যদি তোমার একান্তই তোমার ঘুম তুমি যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে তুমি চা খেয়ে নিতা, তুমি আধা ঘন্টা ঘুমাই নিতা। হাইওয়েতে তোমরা গাড়ি চালাও, তোমরা এগুলা জানো না, তাহলে তোমরা রেন্টে গাড়ির কিসের ড্রাইভার হইছো? রেন্টে গাড়ি চালাইতে হলে অনেক কিছু মাইনা তোমাদেরকে গাড়ি চালাইতে হবে, ঠিক আছে? খালি ওই যে স্টারিংটা ঘুরাইলাম আর আমি ড্রাইভার হয়ে গেলাম, বিষয়টা কিন্তু তা না। একজন ড্রাইভারের কিন্তু অনেক ভূমিকা, অনেক অবদান থাকতে হবে, অনেক অ্যাক্টিভ থাকতে হবে। আর আপনি যদি অ্যাক্টিভ না থাকেন, তাহলে তো হলো না, ঠিক আছে? তো আপনাকে নিয়ম মেনে আপনাকে গাড়ি চালাতে হবে। আপনারা যদি মনে করেন যে বিপদে পড়ে যান, তখন আপনাদেরকে কি করতে হবে? আপনারা ঘাবড়ানো যাবে না, সঠিক নিয়মে আপনারা এই লকগুলা খুলতে হবে আপনাদেরকে, ঠিক আছে? তো আমি এই ভিডিওটা দিলাম, ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দেবেন। আর যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, এগুলা কোনো কিছুই কাজ করবে না, ঠিক আছে? এগুলো যখন বাড়ি খাবে, ব্যাটারি কানেকশন ছুটে যাবে, তখন আপনার এই লকগুলা, এই যে এখন যে এরকম এই যে লক হচ্ছে, ডোর লক আনলক হচ্ছে, ওই সময় কিন্তু এগুলো সব ফাইসা যাব। তখন আপনি এটি কিছুই করতে পারবেন না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।